আজকের ভিডিওটা হবে সাধারণত আমার জীবনের সব দুঃখ নিয়ে। সব না, দু একটা। কারণ সব দুঃখ নিয়ে বলতে গেলে আপনার আমার সাথে বসতে হবে, চানাচুর নিতে হবে, তার সাথে 7 আপ, তার সাথে যদি আরও খাবার কিছু নিতে পারেন, বিকজ আই এম এ ফুডি অ্যান্ড আই লাভ ইটিং। তো ভাই, সাধারণত এই ভিডিওটা বানাইছি কী নিয়ে ভিডিও বানাবো, লাইক আমার যে গল্পগুলো আছে, আমি যে এগুলাকে কন্টিনিউ করব, কি লিখবো আমার ব্রেনে আসতেছে না। আমার ব্রেনটা শাটডাউন পড়ে গিয়েছে। আমার যে গল্পটা আছে, যেটা হচ্ছে নামটা যেন দেখছেন, নামও ভুলে গিয়েছি, মনের মেলন, ওইটারই শুধু স্ক্রিপ্টটা কিছুটা তৈরি আছে, আর ওইটাই আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। আর একটা যেটা আছে হচ্ছে তুমি যে শুধুই আমার, ওইটা একটু লেটে আসবে। কারণ আমি না খুব বিজি ছিলাম, বিজি বলতে খুব চিল্ড বিজি ছিলাম। বাড়িতে এক্সামের পর, বাড়িতে আসার পর থেকে এখানে যাওয়া ওইখানে যাওয়া, জাস্ট আমার এটাই চলতেছে। দিনের সময় যে একটা সময় বসে কোনো মাথা ঠান্ডা করে লিখবো, ওই টাইমটা পাচ্ছি না। তার উপরে ওয়েদার চেঞ্জের জন্য আমার ভয়েসটা অনেকটা কেমন কেমন হয়ে গিয়েছে, সেরকম ভাইব পাচ্ছি না। তারপরে যে মেসে থাকি, সেখানে যে ভয়েস ওভার করবো, তারও কোনো উপায় নেই। কারণ আমার রুমমেটরা আমাকে আমার নিঃশ্বাসের আওয়াজেও তারা খেই খেই করে ওঠে, সেখানে তো আমি ভয়েস ওভার দিব ভাই, তারা তো আমারে ধৈর্য মনে হয় মারা শুরু করে দিবে। আমি রাইট নাও আমার বাড়ির আমার রান্নাঘরে বসে আমি হচ্ছে ভয়েস ওভার করতেছি। কারণ আমার বোনের আমার রুম, আমার বোন যেটা ঢকল করে বসে রয়েছে, সেটাতে সে ফ্যান চালাচ্ছে, আর আমার মা আমার প্যারেন্টস যে রুমে, সেই রুমে সুন্দর করে বসে বসে ফেসবুকে টিকটক দেখতেছে। আর আমি এখানে বেচার একটা মানুষ, শুধু পায়ে 2টা মোজা পইরা নিচে বইসা বইসা ভয়েস ওভার করতেছি। কী নিয়ে ভয়েস ওভার করতেছি ঠিক ঠিকানা নাই আমার। জাস্ট এই মুহূর্তে আমার কাছে স্ক্রিপ্ট নেই, আমি জাস্ট ফোনটা নিছি আর আপনাদের সাথে কথা বলে এভাবে শুরু করে দিয়েছি। স্ক্রিপ্টের গুলি মাইরে দাফন কইতো। চলেন আপনাদেরকে আজ কয়েকদিনের গল্প বলি। আমি বাড়িতে আসছি মঙ্গলবারের দিনে। সেদিনকে আসার পরে হঠাৎ করে আমার ফ্যামিলি বলতে আমরা বেশিরভাগ জয়েন্টই ফ্যামিলি বলা যেতে পারে। আমরা সবাই একসাথে থাকি, শুধু রান্নাটা আলাদা হয়। তো এখন হচ্ছে সবাই মিলে ঠিক করছি যে আমাদের গ্রামের বাড়ি, যেটাতে গত 8 বছর আমি যাই না, সেটাতে আমরা যাব। এখন প্ল্যানটা হয়েছে সকাল 12টার দিকে, আর আমরা বের হয়েছি 2:30টার দিকে। যাইতে যাইতে 3টা বাজে। এখন যাওয়াটাই পারফেক্ট ছিল। হ্যাঁ, গ্রামের বাড়ি যেহেতু রাস্তার একটু প্রবলেম হবে, তাছাড়াও যাওয়াটা পারফেক্ট। আমরা এখানে গিয়েছি, সব মাঠে ঘুরছি। আমি খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। দাদা দাদি থাকতো সেখানে, এখন তো তারা বেঁচে নেই। তো আমি তো ভাই, আমার চোখ দিয়ে টাটার করে পানি পড়তেছে। আমার মামার দিকে তাকায় বলতেছে, ও মা, চোখের নল খুলে গিয়েছে। চোখের নল সেখানে শুকায় মরুভূমি হয়ে গিয়েছে। তারপরে যে 1-2 ফুট চোখ দিয়ে পড়ছিল, সেই চোখ কী দিয়ে মুছবো? ব্যাগে হাত রায় দেখি 2 পিস টিস্যু পেপার। একটা নিয়ে চোখ মুছলাম, আর একটা নিয়ে আমি আবার কাঁদলে পারে একটু নাক দিয়েও জল পড়ে, ওইটা মুছলাম। দেখেন, আমারে বেশি খ্যাতর খ্যাতর বলবেন না, আপনাদেরও এরকম খ্যাতর খ্যাতর অবস্থা আসে কিন্তু। তারপরে আমাদের ওখানে যেহেতু গ্রামে অনেক আত্মীয় টাইপের আছে, আমরা সাধারণত তাদেরকে শরিক বলি। তো আমাদের ফ্যামিলি সবাই বিলাই বলতেছে, মজা করতেছে যে নতুন ধানের চালের খিচুড়ি খাবো। তো ওনারাও দেখলাম অনেকটাই খিচুড়ি রান্না করছিল, ডিম ভাজেছিল, দই আনছে। তো তখন আমরা আবার আমার হঠাৎ করে একটা শখ হইলো যে তাহলে কলার পাতাতে কেন খাওয়া যায় না। তো আমরা কলার পাতা কাটলাম। আমরা কলার পাতা ছোট ছোট করে কাটিনি, একটা বড় কলার পাতা মাঝখানে বসায় ওর উপরে যা দেওয়ার, ভাগ ভাগ করে সবার খিচুড়ি, লেবু, তারপরে হচ্ছে যা যা দেওয়ার ছিল সবগুলা ওইরকম কলার পাতার উপর দিয়ে দিলাম। সবাই ওইখানেই খাইলাম। খাইয়েটায় এখন গোলমেলটা পেয়েছে আসার সময়। এখন আসার সময় আমার দাদি বাড়ির আশেপাশে ভ্যান পাওয়াটা অনেক কষ্টের বিষয়। ভ্যান যদি পেতে হয় তাহলে অনেকটা হাঁটা লাগে, আর যদি ভ্যান সহজে পেতে চাও তাহলে পারে হচ্ছে সাঁকো আছে না, সাঁকো যেটা হচ্ছে যে বাঁশ দিয়ে তৈরি হয়, ব্রিজ টাইপের, ওটা পার হওয়া লাগে। এখন সেইটার অবস্থা, সাঁকো না, মাচালটা পার হওয়া লাগে। আর ওই মাচালের অবস্থা ভয়াবহ। ওইটা না আমার ঢেউ খেলা চুলের মতো ঢেউ খেলতেছে, এতই নড়বড়ে। আর ওইটা আঁকা বাঁকা, ওইটার উপর দিয়ে সোজা হয়ে হাঁটা অসম্ভব। আর
আমরা যত মানুষ ছিলাম তত মানুষ যদি হাঁটতাম ওইটা সেদিনকেই হয়তো ভেঙে চুরচুর হয়ে যেত। তো ওইখান থেকে একটু হেঁটে আসলে পরে একটা সাঁকো পাওয়া যায়, যেটা হচ্ছে সাধারণত 1টা থেকে 2টা বাঁশের উপর তৈরি করা হয়, আর সাইডে আর একটা বাঁশ দেওয়া থাকে যেটা ধরে হাঁটা লাগে। এখন সমস্যা হইতেছে সেটা না, সাঁকোটা ওই নদীর থেকে অনেকটা উঁচুতে, আর হচ্ছে একটা বাঁশের ওপর, তো মানে যারা ওইটাতে হাঁটতে পারে না তাদের জন্য ইম্পসিবল। আর ভাবেন কে হাঁটতে পারে না? আমি জীবনে ওইটার উপর দিয়ে হাঁটতে পারি না, আমার সারা শরীর কাঁপে। এখন আমরা তো কমজন যাই নাই, কিন্তু যে কয়েকজন গেছিলাম অর্ধেকের মতো মানুষ, প্রথমে আমার যে চাচাতো ভাবি ছিল, চাচাতো ভাইয়া ভাবি আর তাদের মেয়ে বাইকে করে চলে আসছে যেখান থেকে ভ্যান নেওয়া লাগে। এখন তো তারা ভ্যান পাঠাই দিছে, বলছে যে তোমরা পার হয়ে আসো সাঁকো, তো তোমরা ভ্যান পেয়ে যাবা। আমরা ওখানে পাঠাই দিয়েছি, ঠিক আছে। আমরা এখন মানে আমি বোরকাটা কোনোভাবে মানে মানে ব্রুজ দিয়ে ওইটা এমনভাবে সেট করছি যাতে আমার পায়ের নিচে বোরকার অংশ না যায়। আমার হাতে স্যান্ডেল এক হাতে, আর এক হাতে আমার ব্যাগ, ঠিক আছে। এখন আমি সাঁকো পার হচ্ছি, প্রায় আমার সাঁকো পার হইতে কমপক্ষে 15 মিনিট লাগছে। এখন যখন আমরা প্রায় 7জন মতো মানুষ সাঁকো পার হয়ে এই পাশে আসছি, 7টা মানুষেরই অবস্থা কাহিল, তখন দেখি আমরা হুদাই হুদাই এই পাশে আসছি, কারণ আমার চাচাতো ভাইয়া যেহেতু জানে আমরা কেউ সাঁকো পার হইতে পারি না, সে এক্স্যাক্টলি ওই সাইডেই পাঠাইছে। আমরা শুধু যদি ওইখানে আর 15 মিনিট দাঁড়ায় থাকতাম তাহলে আমাদের এত কষ্ট করে এত কীর্তি করে এই পাশে সাঁকো পার হয়ে আসা লাগতো না। যাই হোক, সে সাঁকো টাকো পার হইলাম, আমরা এখন রোডে উঠলাম। এখন ওই ভ্যানালাকে বলা হলো যে আপনি ঘুরে আসেন, আমাদের এখান থেকে নিয়ে যান, কারণ আমরা অ্যাগেইন ওই সাঁকো পার হব না। কারণ ভাই 15 মিনিট লাগছে, জাস্ট কত মিটার হবে, প্রায় 100 মিটার সাঁকো পার হইতে। এখন আমরা হাঁটা ধরছি, হাঁটা ধরার তাও প্রায় 1 কিলোমিটার পথ হাঁটার পরে সেই ভ্যান আসছে। এখন মানে 7জন লোক প্রায় ওই একটা ভ্যানের উপর উঠছে, কারণ একটা ভ্যানের ছাড়া আশেপাশে অন্য কোনো ভ্যান নাই। আর হেঁটে ওই ভ্যানের মেন যেই জায়গা যেখান থেকে ভ্যান নিতে হয় ওইখানে হাঁটতে গেলে আরও 20 মিনিট লেগে যাবে। সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান দিবে। তাড়াতাড়ি কোনোভাবে ওই ভ্যানের উপর আমরা উঠে পড়ছি। 20 থেকে 30 মিনিটের ভিতর আমরা বাড়ি পৌঁছাইছি। না, সেদিনকে সত্যি মজা হয়েছে, আমি খুব এনজয় করছি। এমনটা আমাদের ফ্যামিলির মানে বাড়ির ভিতরে খুব কম হয় যে আমরা সব চাচাতো বোন এক জায়গায় থাকি, কারণ ওদের তো বিয়ে হয়ে গেছে, ওরা সব শ্বশুরবাড়িতে থাকে। হঠাৎ যখন আসে তখনই ওদের সাথে সেরকমভাবে দেখা হয়, আর আমরা একটু একটু আড্ডা দিই। আমিও যেহেতু বাইরে থেকে পড়ালেখা করি, ওরা যখন আসে আমি সবসময় আসতে পারি না। আর এইবার সবাই এক জায়গা হয়েছি, তো এবার ভালোই মজা হয়েছে। তো এইবার কালকের আগের দিন আর কি আমরা হচ্ছে আমার খালামণিদের ওইদিকে গিয়েছি, কারণ আমার খালামণির হচ্ছে বাড়ি করতেছে, তো তাদের ছাদ ঢালাই ছিল, তো তারা আমাদের আর কি নেমন্তন্ন করছিল। তো এখন যাব এখান থেকে 10:30টার দিকে। এখন যাওয়া এখানে কোনো অদ্ভুত কিছু হয়নি, শুধু ভাই আমার নানা ভাই ছাড়া। আমি কেন বললাম তাকে অদ্ভুত, কারণ আমার নানা ভাই যখন রেগে যায় তার বডিতে প্রচণ্ড শক্তি এসে যায়, আর তখন সে মানে তার আর যখন সে চুপচাপ বসে থাকে সে শুধু কাঁদে। এখন সেটা তার একটা রোগ, হ্যাঁ, তাকে মেডিসিন দেওয়া হয়েছে, সে আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো, কিন্তু তার মানে রাগটা জীবনে কমলো না, সে হুদায় মানুষের রাগ করে, হুদায়। এবার হয়েছে যাওয়ার দিন হচ্ছে সে ভাই যে যাইতে যে ওয়েদারটা যেরকম আমরা প্ল্যান করে গেছি আমরা ভ্যানে যাব, অটোতে যাব না, বিকজ অটোতে না কেউ ওই মাঝ বরাবর যে সিটটা থাকে ওইটাতে আমরা কেউ বসতে পারি না। আমি বসলেই আমার মানে বমি বমি লাগে, উল্টা সাইডে আমার খুব বমি বমি, আমারও এই প্রবলেম, আমার মারও এই প্রবলেম, আমার বোনেরও এই প্রবলেম। তো আমরা ভাবছি যে ভ্যানে যাব, সামনে 2জন বসবে, আর ভ্যানে সাধারণত পিছনে বসলে আমার কোনো সমস্যা হয় না, তাও আমার বোনেরও সমস্যা হয় না। তো সে পেছনে বসছিল আমার বাবার সাথে, আর আমার সামনে। আমার নানা ভাইয়ের কথা, তোরা কেন ছাড়লি সেই অটোটা, আমি অটোতে ছাড়া যাবো না। তাকে বুঝায়ে বাঝায়ে হচ্ছে ভ্যানে উঠায় দেওয়া হয়েছে। এখন আল্লাহ তার এতই কথা শুনছে, ভ্যান মানে যাওয়ার 2 মিনিট পরে ভ্যান পাংচার হয়ে গেছে। তখন তাকে ধরে অটো যাইতেছিল, অটোতে উঠাই দেওয়া হয়েছে, ঘাট পর্যন্ত আসা হয়েছে। এখন ঘাটে এসে দেখে
ঘাটে সাধারণত নৌকা যে পারাপারটা হয়, এখন অনেক মানুষ, এখন সে তার শরীরে কোনো বল নাই, কোনো বল নাই, আমি ধৈর্য তারে নৌকায় উঠাইলাম, সে বসে থাকলো, মানে এখানে এই পর্যন্ত তার শরীরে কোনো বল নেই। খালামণিদের ওইখানে গেলাম, তাদেরও গ্রামের বাড়ি, রাস্তাটা একটু আঁকা বাঁকা টাইপের, কিন্তু সত্যি পরিবেশটা আমার খুব ভালোই লাগছে। এখন তাদের গ্রামের বাড়িতেই তারা হচ্ছে আমাদের যেরকম সব আমার কাকার একসাথে থাকে যৌথ হিসেবে, তাদেরও সেরকম যৌথ হিসেবেই থাকবে দেখে গ্রামের বাড়িতেই করা হয়েছে। শহরের দিকে তারা আর মানে বিল্ডিংটা করলো না। এখন তাদের বিল্ডিং টিল্ডিং দেখছি, দুপুরে খাবার দিছে তারা। এখন যখন মানে বিকেল 3:30 যেই বাজছে, আল্লাহ জানে তার শরীরে এত বল কোথা থেকে আসলো, সে চিল্লায় বেড়াইতেছে, বেরো বেরো এখান থেকে। আমি জাস্ট বলছি যে 2 মিনিট দাঁড়ান, আমরা বেরোইতেছি। আমার উপর চিল্লায় চিল্লায় একাকার। এদিকে পিছন তাকায় দেখে আমার নানু কাঁদতেছে, কারণ তার মেয়ে মানে আমার খালামণি হচ্ছে ইসের কারণে, মানে এত বিজি থাকার কারণে খাইতে পারে নাই, তার মেয়ে খাইতে পারে নাই দেখে সে কাঁদতেছে। এখন নানা ভাই তো ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে দৌড়, ভ্যানের দিকে দৌড়। তখন তার গায়ে খুব বল। ঠিক আছে, সবাই ইকমি করে আমরা হচ্ছে ভ্যানে উঠলাম। ওঠার পরে যেই আমরা হচ্ছে ওই এই সাইডের ঘাটে এসে নামছি, তার গায়ে বল নেই। আমারে বলে, আমারে ধর, আমারে ধর, তার গায়ে বল নাই। আজ আমি তারে ধরলাম, আবার তারে হচ্ছে আমি নৌকায় বসাইলাম, নৌকা থেকে এপারে নামাইলাম, তখন তার গায়ে বল নেই। অটোতে উঠাই দেওয়া লাগলো, তার গায়ে বল নেই। আমার কথাটা বলো যে তোমার রাগ উঠলে কেন এত বল আসে, কিন্তু তুমি এমনি সময় বল থাকে না। সিরিয়াল অনুযায়ী আমার খালামুনিদের ওইখান থেকে আমার নানু বাড়ির তারপর আমাদের এখানে, আর এদিক থেকে আমাদের বাড়ি, আমাদের নানু বাড়ি, দেন আমার খালামুনির বাড়ি, এভাবে। তো যেহেতু মাঝামাঝি নানু বাড়ি পড়ে, আমার বাবা যেয়ে অটোতে করে তাদের কাছে বাড়িতে পৌঁছায় দিয়ে আসছে, একেবারে বাড়ির ওপর। আমরা যাইনি, কারণ আমরা যদি বাড়ি যাই কোনোভাবে আমার নানু আমাদেরকে ফেরত আসতে দিবে না। আর যেহেতু আমার বোনের এক্সাম হচ্ছে, আমরা থাকার কোনো প্ল্যানই করিনি। আর আমার কথা ছিল শনিবারের দিনকে চলে যাওয়া, মানে কালকে চলে যাওয়ার কথা, বাট আমি যাইনি। শুধুমাত্র আমার মন ভরেনি বাড়ি এসে। মাত্র 4 দিন থাকলে কার বাড়ি এসে মন ভরে? ভাই আমি আসছি 1 মাস পরে, এক্সাম দিয়ে কয়েকদিন থাকবো না, আবার এদিকে এক্সাম শুরু হয়ে যাবে হচ্ছে জানুয়ারি থেকে, ফাইনাল এক্সাম। আমি জানি না কি করব ভাই, এত পড়ালেখার ভেতরে আমি যে কীর্তি করতেছি। আমি তো শুধু ধরেন ইউটিউব নিয়ে পড়ে থাকি না সব সময়, আমি পড়ালেখাও করি। আবার আমার তো শখ, আমার যে কথা আছে না, শখের দাম লাখ টাকা। আমি খাই আর না খাই, আমার শখের জিনিস আমি কিনি। আর শখ এমন না যে সেগুলো রেডিমেড আমি কিনবো না, আমি সুতা পুঁতি, তারপর ফ্রেম কাপড় কিনে নিয়ে আসছি, আমি সেলাই করব। তারপরে যে বেতের জিনিস চেনা না, বেতের ব্যাগ, আমি বেতের ব্যাগও বানাই। এবার কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না, এই মাসে হাতের অবস্থা অনেকটা টাইট। যাই হোক, আবার আপনাদের সাথে পরে একদিন কথা হবে আমার জীবনের অনেকগুলা দুঃখ নিয়ে। আজকের মতো এখানেই রাখি, বিকজ আমি আর কোনো টপিক পাচ্ছি না বকবক করার, ব্রেনটা আমার পুরাটাই ব্ল্যাঙ্ক। সো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার সাথেই থাকবেন ভবিষ্যতের বকবক শোনার জন্য।